এখন আপনাদেরকে একটা হাফ মোটর 0.37 কিলোওয়াট 0.5 একটা মোটর আপনাদেরকে দেখাবো। এটা রিপেয়ারিং কিভাবে করতে হয়। এটা কয়েল, বেয়ারিং, ইলেকট্রিসিটি প্রবলেম, সেগুলো কীভাবে সলভ করতে হয় আপনাদেরকে সমস্ত কিছু দেখাই দেব। ওকে, অবশ্যই যদি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক, শেয়ার প্লিজ অবশ্যই ভুলবেন না। একটা সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকনটা ক্লিক করে যাবেন যাতে পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনি দেখতে পারবেন। সেই জন্য আর কি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন কিভাবে মোটরটা রিপেয়ারিং করতে হয়, কিভাবে কাজ করতে হয়। ওকে, চলেন তো কাজ শুরু করি। ওকে, প্রথমে আমি আপনাদেরকে সিরিজ লাইন দিয়ে মোটরটার কয়েল সম্বন্ধে একটু জানাই দেব যে মোটরের কয়েলটা কি অবস্থানে আছে। এখন সিরিজ লাইন দিয়ে চেক করব। ইনশাল্লাহ আল্লাহর রহমতে মোটরের কয়েল লাইনটা ঠিক আছে, কোনো বডি নাই, সব ঠিক আছে। ওকে, এখন আমাদের কি সমস্যা সেটা আমরা দেখব ভিতরটা খুলে। আমরা দেখতে পাচ্ছি মোটরের ভিতরে জ্যাম লেগে আছে, ধরছে না, বেয়ারিং প্রবলেম। সেটা আমরা বেয়ারিংটা দেখব, ঘটছে না। এই যে আপনাদেরকে দেখাই, বেয়ারিং জ্যাম। এখন অবশ্য আমরা খুলবো এক বেয়ারিং মোটরগুলো। এই আছে মোটরের ভিতরের পজিশন, এই অবস্থা। এখন আমরা এই পার্টটাও খুলে ফেলবো। এই আমরা মোটরটা খুলে ফেললাম। প্রচুর ময়লা ভিতরে, আমরা ময়লাগুলো ক্লিন করব। ময়লার কারণে মূলত জ্যাম ছিল। এই যে অনেক ময়লা অপরিষ্কার, আমরা পরিষ্কার করে মোটরটাকে আমরা পুনরায় চালু করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন মোটরটা খুললাম, অনেক ময়লা ভিতরে, অনেক ময়লা। পানিও পড়ছে, ভিতরে অনেক ময়লা। তো ঠিক আছে গাইস, আমরা এখন মোটর পরিষ্কারে ক্লিনিং
ক্লিনিং করতে দেবো, মোটর পরিষ্কার করে নিলেই বাস। ওকে, এখন আপনাদের মোটরটা অনেক ময়লা, সেটা পরিষ্কার করা সব কিছু আপনাদেরকে দেখাবো কীভাবে মোটরটা পরিষ্কার করবেন। এইভাবে সাবধান, অবশ্যই কয়েলগুলো যেন কেটে না যায়, সেইভাবে সাবধানে কাজ করবেন, ছিঁড়ে না যায়। অনেক ময়লা ছিল, ইনশাল্লাহ পরিষ্কার হয়ে গেছে। এটা আর্মেচারটা পরিষ্কার করবেন অবশ্যই। এটাও পরিষ্কার করা কমপ্লিট। এই যে পাখা, ফ্যানকে ঠান্ডা রাখার জন্য যে বাতাসটা দেওয়া হয়, কুলিং পাখা। তারপর সাইড কভার, মোটরের সাইড কভার, আমাদের পরিষ্কার করা কমপ্লিট, পরিষ্কার করা শেষ। এখন আমরা আবার মোটরকে পুনরায় সেটিং করব। সেটিং অপশনে আমরা যাচ্ছি। এখন আমরা মোটরকে আবার সেটিং করব। এই যে এইভাবে, এই যে এর ভিতরে কয়েলের ভিতরে আর্মেচারটা ঢোকাই দিব, ঢোকাই দিয়ে ব্যাস আমরা ঠিক এইভাবে মোটরটাকে সেট করব। এবার আমরা সাইড কভারটা লাগাবো, সাইড কভারটা লাগাই দেব। এভাবে আমরা 3টা নাট বোল্টকে সমন্বয়ে টাইট দেব, যাতে কোনো টেরা কিংবা আড়ভাবে না থাকে। আমরা সমানভাবে টাইট দেব। দেখেন, এই মোটরটাতে আমি কোনো টুলসপাতি, কোনো বেয়ারিং, কোনো বার্নিশ, কোনো কয়েল, কোনো কিছুই করিনি। মোটরটা ফ্রেশ মোটর, শুধু একটু ময়লা পড়ে এটা মোটরটা জ্যাম লেগে গেছিলো। এতে হয়তো বা আপনি মনে করছেন বেয়ারিং ভেঙে গেছে, কয়েল পুড়ে গেছে। আপনি ভিডিওটি অবশ্যই দেখবেন কোনো কিছু আমি করেছি কি না। কোনো কিছুই করিনি, জাস্ট শুধু খুলছি, ময়লাগুলো পরিষ্কার করছি, ব্যাস এতটুকুই। এখন আপনারাই বলেন, এই টিউটোরিয়ালটা দেখে নিজের বাসাবাড়ির মোটর নিজেই খুলে, নিজেই পরিষ্কার করে, নিজেই রিপেয়ারিং করতে পারেন। খামাখা আপনি সার্ভিস সেন্টারে যে কেন 1000 টাকা 500 টাকা বিল দিবেন? দেখেন, এই যে এতটুকুই, আর কিছুই না, ব্যাস। শুধু মোটরটা ফিরে আছে কিনা দেখবেন, ফিরে আছে, কোনো সমস্যা না। এখন সেই সিরিজ লাইন দিয়ে চেক করে দেখব। এস এতটুকুই। এখন আমি কি করলাম না করলাম সবই তো দেখলেন। এখন আপনারা ডিসিশন নেবেন কি করবেন, কি করলে ভালো হয়। এখন সেই বরাবর আগের মতো সিরিজ লাইন দিয়ে চেক করে নেব যে সব কিছু ঠিক আছে কিনা, কয়েল কোনো বডি আছে কিনা। অবশ্যই কোনো বডি নেই। ওকে, সব ওকে, কয়েল ঠিক আছে। এখন আমরা সংযোগ করে দেব।
করছি, জ্যামটা ক্লিয়ার করছি, আয়রনগুলো মরিচাগুলো লাগছিল সেগুলো মরিচাগুলো ব্যাস পরিষ্কার করে দিয়েছি। এখন ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করে যাতে পরবর্তীও আপলোড করার পর যাতে আপনি পেয়ে যান। ব্যাস ওকে।